আপনি বিমানবন্দরে নেমেছেন, নেমে বলেছেন যে ১৯৯৬ সালে বিশেষ করে ইসলামী দলগুলো কিছু ভুল করেছে, যার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে। এই বিষয়টা কি আসলে কি ভুল ছিল? আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। ব্যাপারে ১৯৯৬ সালে যদি জামাত ইসলাম আল্লাহর দিকে তাকায়া যদি বিএনপি সমর্থন দিয়ে বিএনপির সাথে থাকতো, ইসলামিক দল যদি থাকতো, তাহলে কিন্তু কোনো দিনও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারতো না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা এই নির্বাচনের রেজাল্টগুলি দেখেন, বিএনপি কত কত ভোটে পিছিয়ে ছিল, কত ভোটে ফেল করেছে কতটা সেন্টারে, আর ওই সেন্টারগুলিতে কত ভোট ইসলামিক দলগুলি পেয়েছে, এগুলি একত্র করে দেখেন বিএনপি পাস করতো। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আসলে হয়েছে কি, আমাদের প্রবলেম হলো আমরা তো এই বাংলাদেশের মাটির মানুষ, যেই দলই করি, যেহেতু এই মাটির মানুষ, আমাদের তো দোষে গুণী মানুষ আমরা। জামাত ইসলাম ওনারা সময়ে সময় ভুল করে ফেলেন, এই ভুলের জন্য মাসুল দিতে হয় পুরা মুসলিম জাতিকে, এবং ওনারাও মাসুল দিয়েছেন ১৯৯৬ সালে। এই ভুল যদি ওনারা না করতেন, তাইলে ওনাদের যে সমস্ত আল্লাহর অলিগুলি, আল্লাহর অলি বলবো তাদেরকে আমি, যাদেরকে হত্যা করা হয়েছে, বিচারের নামে হত্যা করা হয়েছে, যিনারা শাহাদাত বরণ করেছেন, ওনাদের শাহাদাত বরণ করা প্রয়োজন হতো না যদি সেদিন জামাত ইসলাম বিএনপির সাথে মিলে নির্বাচন করত। এখন আবার দুই দলের মধ্যে একটু কাদা ছড়াছড়ি হচ্ছে। এই মুহূর্তে কি ঐক্য দরকার কিনা, বা দুই দলের সহনশীল হওয়া দরকার কিনা? এটা হলো কি, আমাদের মুরব্বীরা, জামাত ইসলামের মুরব্বীরা আজকে নাই, তবে যিনি আজকে দায়িত্বে আছেন উনি ভালো মানুষ, উনি জ্ঞানী মানুষ। তো প্রবলেম হলো কি, শয়তান তো পিছনে আছে, শয়তান তো নবীদের সন্তানদেরকে পর্যন্ত প্রচারণা দিয়েছেন। শয়তান মোস্ট পাওয়ারফুল, শয়তান তো কাজ করতেছেন। এখন শয়তানের কাছ থেকে বাঁচার জন্যই তো আমাদের প্রচেষ্টা, মুসলমানের প্রচেষ্টা। এখন আমি তো ছোট মানুষ, আমি তো আমাদের দলের অনেক সিনিয়র নেতারা আছেন যাদের তুলনায় আমি কিচ্ছু না। ম্যাডাম জিয়া দয়া করে আমাকে দলের ভাইস চেয়ারম্যান বানাইছেন, আল্লাহর রহমতে, এটা ওনার মেহেরবানির দয়া। আমি ২০০১ সালে জয়েন করেছি, উনি আমাকে ভাইস চেয়ারম্যান বানাইছেন। কখন বানাইছেন? আমি যখন বিদেশ চলে গেছি এই মামলার ইয়েতে, বিদেশ থাকা অবস্থায় উনি আমাকে ভাইস চেয়ারম্যান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। একটি ক্রিটিক্যাল সময় ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব নিয়েছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন। এই মুহূর্তে এই সরকারের সফলতা কি আপনার কাছে কি মনে হয়? আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ব্যাপার হচ্ছে কি, ডক্টর ইউনূস দায়িত্ব নেন নাই, আল্লাহর রহমত দয়ায় ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে এর কারুর কোনো ক্রেডিট না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না।